ওই আমিরের বউ দাঁড়াও। তোমার জামাই মরার আগে আমার দোকানে 10,000 টাকা বাকি করছে। তোমার জামাই তো মইরে পাইছে গেছে, আমার দোকানের টাকার কোনো খবর নাই। টাকা কই? টাকা দাও। ভাই জানেনই তো আমার স্বামীটা মারা গেছে। আমার পোলা এক জায়গায় কাজ করে, ঠিক মতো টাকা পয়সা দেয় না, আর যে কয় টাকা পাই তা দিয়ে সংসার চালাইতে হিমচিম খায়া যায়। তার জন্য দোকান বাকি দিতে পারতেছি না। কয়টা দিন ধৈর্য ধরেন, টাকাটা পাইলেই আপনার টাকাটা দিয়ে দিবনি। তোমার এত কথা শোনার টাইম নাই আমার। তুমি কাজ না পাইলে ভিক্ষা করে খাও। ভিক্ষা করলে 10 জনের মধ্যে 7 জনে টাকা দিব। আর যদি সেটাও না পাও তাহলে একটা নাং ধরো, আর সেই নাঙ্গে তোমার ভরণ পোষণের দায়িত্ব নিব। সেই সময় আমার টাকাটা দিয়ে দিও। আমি আপনার টাকা দিয়ে দিবনি ভাই। ওই শ্যাম, এদিকে আয়। জি মহাজন, আসতেছি। ঠিক মতন কাজ করস না কে? একটা কাজ দিছি, একদিনে কাজ 3 দিন লাগাইছস। মহাজন, কারিগর হলো 2 জন, তার ভিতরে একজন অসুস্থ। আমি কি একলাই কাজটা করতে পারি? বেশি কথা কইস না, বেশি কথা কবি একবার কানে নিচে মারমু। 1 ঘন্টার কাজ 3 দিন লাগাইছস, তবু কিছু কই নাই। ঠিক মতন যদি কাজ করতে পারোস তাহলে কাজ করবি, আর যদি কাজ না করতে পারোস দোকানতে বাই করে দিমু। যাই কাজ কর, যা। আব্বা বাইসে থাকতে কখনোই আমার এরকম কাম করতে দিত না। আব্বা, তুমি কই গেলা? সবই তো শুনলি। আমির চাচা রক্ত দিয়ে আসার পর তার একবারও খোঁজ খবর নিলি না। তার ফ্যামিলি কিভাবে চলতেছে একটাবারও খোঁজ নিলি না। সে আমির চাচার ছেলে খুব মেধাবী ছিল, সে ভালো একটা স্টুডেন্ট ছিল। সে স্কুলে না গিয়ে এখন সে এতিম হয়ে রাস্তায় কাজ করে। তুই এই এতিমের বাবারে ফিরাই দে, আমি তোরে রক্ত দিমু। আর যদি তা না পারস, আমার শরীরের রক্ত কেন, আমার শরীরের 1 ফোঁটা ঘামও তোর জন্য খরচ করবো না। হ বন্ধু, আমি রক্ত নেওয়ার পরে আমি আমার রুগীর নিয়ে ব্যস্ত ছিলাম, অথচ যে রক্ত দিতে আসছে তার খোঁজ খবর নেই নাই। তার শরীরের কি অবস্থা এটা একবারও ভাইবা দেখি নাই। আমার মতো ভুল ম্যাক্সিমাম সবাই করে। রক্ত নেওয়ার পরে তার শরীরের কন্ডিশন কি এটা কখনো দেখে না। আমার জন্য একটা পরিবার পথে বসে গেছে, শেষ হয়ে গেছে। আমি যেই ভুল করছি এই ভুলের কখনোই ক্ষমা হইব না। তারপরেও আমি চেষ্টা করবো, আমি চাচার ফ্যামিলির ভরণ পোষণের সব আমি দিমু। এখন শুধু আমার বাবারে বাঁচা, তুই রক্ত দিয়া বন্ধু, চল। বন্ধু, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পারছস, আমি রক্ত দিমু। তোর বাপ মানি আমার বাপ। চল, কাকাকে এখনই রক্ত দিতে হইব, তাড়াতাড়ি চল। বন্ধু, আজকে তুই রক্ত দেওয়ার কারণে আমার বাবা নতুন একটা জীবন পেল। তার জন্য তোকে মন থেকে ধন্যবাদ জানাই। বন্ধু,